আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি অফিসিয়াল তোমরা একবার ওয়েলকাম জানাই। দেখতেই পাচ্ছ এই গালটা মানে এই চাওয়ালিটা কোনো ফোলা নেই, যে চাওয়ালিতে কাদা মাখিয়েছে সেই চাওয়ালিটি কী হারে ফুলে গেছে। তো যাই হোক, ফুলে গেছিলো কেন তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো মানে এই গাল নিয়েও আমাকে ছাড়েনি, আমি কাদা মাখবো না বলেই ঘরে বসেছিলাম, বাট পিছন দিক থেকে এসে আমার গালে কাদা মাখামাখি করে দিয়েছে। আর এখানে তো আমার যা ছিল, আর এই যে সামনে যে ছেলেটা আসছে ওই যে আমার দেওয়ার হয়, ওই এসে আর কি কাদাটা মাখালো। আমি ছাদের উপরে ছিলাম আর এখানে আমার দেখো যা দৌড়াচ্ছে কীভাবে। তো যাই হোক, মানে কাদা মাখামাখি তো সেই লেভেলের এনজয় হয়েছে। তারপর খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিলাম। তো বিকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘুরপাক খেতে গিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এসে দেখি যে এদিকে ডেকোরেটার্সের লোক চলে এসছে সাজানোর জন্য। তো এখানে অলরেডি রুমে সাজাচ্ছে, আর আমরা বাইরে লাইটিংটা দিয়েছিল সেটাই দেখতে গিয়েছিলাম। আর এদের পুরো প্যান্ডেলটাই হয়েছিল ছাদে, তো এই কারণে পিছন দিকে ছাদটাই দেখাচ্ছিলাম। তারপরে এই যে মেন গেটও করেছিল, তো গেটটা তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি, মানে লাইটিং হলে। তো দেখতে পাচ্ছ গানটা কীভাবে ভারী হয়ে আছে, আমার তো কেমন লজ্জা লাগছে। মানে এক সাইড কেমন উঁচু হয়ে আছে আর এক সাইড কেমন নিচু হয়ে আছে। তো এই পাতাগুলো আমি ভাবলাম যে হয়তো অরিজিনাল, তারপরে হাত দিয়ে দেখলাম যে না, এটা প্লাস্টিকের। তো খুব সুন্দর লাগছে, মানে লাভটা এমনভাবে তৈরি করছে, মানে ভাবাও যায় না যে এইভাবে, মানে আমি লাইফে ফার্স্ট টাইমই দেখলাম বলতে গেলে, এত সুন্দর লাগছে। তারপরে যখন মানে পুরো কমপ্লিট হলো তখন আরও সুন্দর লাগছিল। তো আর উপরে ওদিকে রান্না হচ্ছে, আর নতুন বউ, আমাদের বউ যা হবে, যাই হোক নতুন যা হচ্ছে রুমে আছে, আর আমরা এই যে বাইরে বসেছিলাম। তারপরে গিয়ে জায়ের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। তো যাই হোক, আবার এই যে সন্ধ্যেবেলা রেডি হয়ে চলে আসলাম। এসে এখানে আমরা 3 শাশুড়ি বৌমা আর আমাদের নতুন যা মিলে একসঙ্গে পোঁজ দিচ্ছিলাম। তো যাই হোক, তো একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম। তারপরে আমার ছোটো ননদ আসলো, ননদ এসে এখানে গিফট করছে। করেছো? হাতে হয়েছে? একদম ঠিক আছে। তো অলরেডি ওদিকে গিফটিং সব কিছু দিয়ে চলে আসলাম এদিকে ফুচকা খেতে। আর মানে মেয়ে মানে ফুচকা পাগল, মানে আমি তো ভীষণই পাগল, ফুচকা দেখলে নিজেকে আর সামলাতে পারি না। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এদিকে বেরিয়ে আসলাম পকোড়া খেতে। আর মানে এত বেশি গরম, এর জন্য কোনো সাজাগোজা কোনো কিছুই নেই, তার মধ্যেও ঘেমে চান। আর এখানটায় দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো তারপরে কেউ ছিল না, তারপরে সবাই এসে আমরা এখানে ডান্স করছিলাম। আর এই ভিডিওটা অনেকটা মানে ছোট করে দিলাম, মানে বিয়ের বউ ভাতের দিন আমি সকাল থেকে কোনো ভিডিওই করিনি। তো তারপরে যেখানে সবাই মিলে ডান্স করছিলাম। তারপর ডান্স করে নিয়ে এখানে এই যে সবাই মিলে অলরেডি আমরা এই ব্যাচেই খেতে বসে গেছি। তো তারপরে রাত্রে GoStarMobile.in